আমি ভাবছিলাম আনছি। আচ্ছা কি সব বলেন তো, আপনি খালি আমাকে ডিস্টার্ব করেন, খালি খালি ছাদে আসতে বলেন। তোমার ডিস্টার্ব করলাম মানে? কখন আমি তোমার ডিস্টার্ব করছি? হ্যাঁ, ডিস্টার্ব করলেন মানে আপনি একটু আগে আমাকে ছাদে আসতে বলেন নাই? আরে আমি সাদা আসতে বলছি কখন তোমারে? আপনি একটু আগে নিচে বেল দিয়ে আসেন নাই? বেল বাজালে কি তুমি তুমি আসলা কেন? হ্যাঁ, শুনেন, মিজাজ কিন্তু খারাপ হইতেছে। আপনি না বলছেন দুইবার বেল বাজানো মানে ছাদের উপর আসা, এটা আপনার ইশারা। ও তাহলে আসতে হবে, আসা গল্প করি। জানেন আজকে না আপু বাসায় আসছে। তা আপু পাশে আসছে, তুমি এত খুশি কেন? হ্যাঁ, যান আপনি যান, আপনার সাথে কথা বলবো না, যান। মিজাজ খারাপ করে দিচ্ছে। ও আপু বাসায় আসছে কখন? আপু না আজকে সকালে বাসায় আসছে। তাই? কেন আসছে? জানি না, আপুর না অনেক মন খারাপ, বুঝতেছি না। কেন মন খারাপ? বলতেছে না তো কাউকে, বললাম না বলতে পারি না, বুঝতেছি না। ও তাই না? আপনি কি আমাকে ভেঙে দিচ্ছেন? আরে না না না, তোমার আমি ব্যাঙ্গামো কেন? হ্যাঁ, আচ্ছা শুনেন, আপু আজকে বাসায় আসছে, তো আপনি এখন থেকে আর আমাকে আর ডিস্টার্ব করবেন না, কারণ বুঝেনি তো আপু বাসায় আসছে, আপনি কলিং মিং দিবেন, হঠাৎ করে আপু যদি গেট টেট খুলে যদি আপনাকে দেখা ফেলে তাহলে অনেক সমস্যা হয়ে যাবে। আর আম্মু আসে না, আম্মু আমার বকাঝকা করতে পারে, দরকার নেই। আপু দেখলে দেখুক, তাতে আমার কি সমস্যা? হ্যাঁ, আমার সমস্যা আছে তো বাবা। তোমার সমস্যা কি? কয়দিন পরে তো তোমার সাথে আমার বিয়ে হচ্ছে, তাহলে সমস্যাটা কি আপু জানলে? হ্যাঁ, আপু জানুক, প্রয়োজনে রতনগর ফ্যামিলি সবাই জানুক, আমি জানাই দিব, ঠিক আছে? তাতে কোনো সমস্যা আছে? আপনার সাথে আমার বিয়ে হচ্ছে হ্যাঁ। এই বুড়িয়ালা পেট নিয়ে? পুরিয়ালা পেট মানে? মানে আমার মা যদি আপনার এই সুন্দর পেটটা দেখে তাহলেই তো আর আপনার কাছে আমাকে দিবে না। আরে তোমার জন্য এই পেট কেন, একটা জিনিস ছাড়া আমি সব কিছু চেঞ্জ করে ফেলবো, বুঝছো? একটা জিনিস মানে আমি না বুঝি নাই। বুঝো নাই? বুঝলাম না। বেল বেল ও আচ্ছা আচ্ছা। বেল দেওয়া ছাড়া সব কিছু চেঞ্জ করে ফেলবো, বললাম না? এক সপ্তাহ পরে দেখবা এমনিতে আমার কিন্তু ভুঁড়ি নাই, ভুঁড়ি আছে দেখো, হ্যাঁ, আচ্ছা। পেট আছে, হ্যাঁ, আচ্ছা। একদম না। ওই যে ইন্ডিয়ান সালমান খান আছে না, সালমান খানের মতো হয়ে যাবো গা, বুঝছো? আচ্ছা। তারপরে তোমার বউ করে নিয়ে আমার বাড়িতে চলে যাবো, বুঝছো? হ্যাঁ আপনি আগে পেট কমায় আসেন, তারপর আমরা দেখবো ঠিক আছে বিয়ে করা যায় কিনা। আর তুমি আমার আপনি করে বলতেছো কেন? বিষয়টা তো আমি বুঝলাম না। ভাইয়া আপনি আগে পেট কমায় আসেন, দরকার হয় তুমি আপনি তুই সব বলবো, ঠিক আছে? আগে পেটটা কমায় আসেন। আরে একবার খালি বলো, একবার খালি বলো, তুমি তোমার বুড়িটা কমাই নিয়ে আসো, দেখো আমি কমাই নিয়ে আসতেছি। হ্যাঁ, আচ্ছা ভাই সমস্যা কি আপনার? হ্যাঁ বললাম তো পেট কমায় আসেন, মেজাজ খারাপ করে দিতে। এই শোনো শোনো। হ্যালো, হ্যালো, কে? আপনি আননোন নাম্বারে মিস কল দেন কেন? কে? বলেন তো আমি কে? আপনি আপনি বলেন আপনি কে? না আপনি গেস করেন না আমি কে। আপনি, আপনার কণ্ঠটা না অনেক মিষ্টি। ও, মেয়ে মানুষের গলা শুনলে প্রেম করতে মন চায় তাই না? আপনার মতো ফালতু লোক আমি আমার লাইফে দেখি নাই। আর একবার যদি আপনি কলিং বিং এর টিপিশন না দেখেন, আপনার হাতের কবজি আমি কাটা ফেলবো। ও সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, শোনো শোনো, আমার একটা জরুরি ফোন আসার কথা ছিল তো, এই জন্য কল ব্যাক করছি। এটা কার নাম্বার সোনা পাখি? এটা আমার। তোমার নাম্বার? তুমি কি আমার এই নাম্বার আগে দাও নাই? জানেন আজকে না আমার মনটা না অনেক খারাপ। কেন সোনা পাখি? না ওই যে আপু বাসায় এসছে তো, তো আপুর সাথে মনে হয় ভাইয়ার সাথে এবার সিরিয়াসলি ডিভোর্স হয়ে যাবে। কেন? না প্রবলেম হয়েছে, ওই যে ভাইয়া ব্যবসার কথা বলে সারাদিন বাপের টাকায় ঘুরে ফিরে খায়, এই জন্য আপু মনে হয় এবার সিরিয়াসলি ডিভোর্স দিয়ে দেবে। শুনেন শুনেন, আপনি কিন্তু আবার এই কথা কাউকে বললেন না, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি রাখি, হ্যাঁ আপু মনে হয় আসতেছে, আমি পরে কথা বলবো। হ্যাঁ এই মনে চল। আরে ভাই তোমার তো আমি চিনি নাই, শেপ টেপ করে পুরো অস্থির হয়ে আইছো। অদ্ভুত লাগতেছে ভাই তোমারে। অনেকদিন পর বুঝছস না, তাই একটু মনে কর যে রূপ চেঞ্জ করে এলাম। না রূপ চেঞ্জ করছো ভালো হইছে, খালি গলাটা খোলা আছে, যদি একটা চিকন চেন থাকতো মনে করো স্বর্ণের, অদ্ভুত লাগতো তোমারে। স্বর্ণের চেন না? তাহলে তুই একটা মিনিট খারাপ, আমি যা জামু ভাই পরে চল। ভাই মাপ চাই ভাই, না, না, রাখবো না, প্রয়োজন সামনে থেকে একটা ইমিটেশন পাইলে কিনা লোক বুঝালো একটা পথে কি পথ দিয়ে হেঁটে যেতে পারবো না? সে কি হাঁটতে হাঁটতে একটা পথের পাশে থামতে পারবো না? ময়লা ময়লার জায়গায় না ফেলে মানুষের উপরে ফেলা হচ্ছে, এটা কোন ধরনের সভ্যতা? আবার আপনি এখানে আসছেন, ব্যাপারটা কি? না মানে তোমার অনেকদিন পরে দেখলাম তো, সুন্দর লাগতেছিল, এটা বুঝেছিলাম। এটা তো আপনি সবসময়ই বলেন, যখনই মায়ের বাসায় আসি সুন্দর লাগতেছে, এটা তো এখন রেগুলার রুটিন হয়ে গেছে। সুন্দর লাগলে সুন্দর বলবো না? আর ইশারা ইঙ্গিতে কথা বলতেছিলেন কেন? ইশারা একটু গলার মধ্যে একটু ব্যথা। কই
এখন তো ঠিক মতোই কথা বলছেন। না এখন যে ঠিক হয়ে গেছে মাঝখানে মানে এই সময়ের মধ্যে ঠিক হয়ে গেছে, আবার অনেক সময় এরকম হয় যে কথা বের হয় না, একদম বোবা হয়ে যাবে আর কি। তাহলে তো আপনি অসুস্থ, আপনার গলায় তো মনে হয় ক্যান্সার ধরা পড়ছে। না 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 ক্যান্সার না, একটু সমস্যা হয় আর কি মানে। আর আপনি ঘরের ভিতর সানগ্লাস পরে আসছেন কেন? না মানে রতনের কাছে আসছিলাম তো তাই একটু। রতনের কাছে আসলে কি সানগ্লাস পরতে হয় নাকি? হ্যাঁ রতনের কাছে মানে বাইরে রোদ তাই আসছিলাম আর কি একটু। এই দাঁড়ান দাঁড়ান, অর্ধেক কথা বলে চলে যান কেন? পুরো কথা বলেন। সবসময় এরকম করেন আপনি। আর হাত দুইটা পিছনে দিয়ে রাখেন কেন? আমি কি আপনার মাস্টার নাকি? হাত সামনে নেন। আর আপনি চুল কাটছেন কেন? খুবই বাজে লাগতেছে। আর গরমের জন্য করছি আর কি। ও, আর একটু বড় হইলে ভালোই হতো, বেশি চুল হয়ে গেছে। বড় হয়ে যাবে, ঠিক হয়ে যাবে আর কি, বড় হয়ে যাবে। আর শুনেন, হ্যাঁ। এরকম রাস্তার মাঝখানে লোকজন থাকে না, বাসার লোকজন থাকে, সবাই দেখে, খারাপ বলবে তো, এভাবে কথা বলবেন না, ঠিক আছে? আর দাঁড়ায় থাকবেন না রাস্তায়। ঠিক আছে। আর কিছু বলবেন? না রতনের কাছে আমি একটু। তুই যেমন অপরিষ্কার, তখন বিল্ডিংটাও ওরকম অপরিষ্কার। বিল্ডিং এর সবাই যারা থাকে পুরা নিচ থেকে উপর পর্যন্ত সবাই অপরিষ্কার। কেন? কেন তখন বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে কি কোনো পথিক যাতায়াত করবো না? এরা যদি টায়ার্ড হয়ে যায় একটু রেস্ট নিবো না? তার মানে অনেক খারাইলে কি উপর থেকে ময়লা ফেলতে হইব? তুমি জীবনে কোনো কথা ক্লিয়ার করে বলতে পারো না, এখনো বলতে পারতেছো না। কথাটা ক্লিয়ার করে বলো, কি হইছে? আমি এনতে গেলাম না তখন গিয়া তোর বাসার সামনে একটু দাঁড়াইছি, দাঁড়াইলে উপর থেকে চাপাস করে বেটা এক গাঁটটি ময়লা পড়ছে। আসতেছিস কেন? আচ্ছা তোর কি কোনো ওই যে ইয়ার ডেকোরেটরের পরিচিত লোকজন আছে নাকি? ভাই কি বিয়ে করবো নাকি? আর না বেটা, চিন্তা করতেছি তোর বাড়ির সামনে একটা সামিয়ানা টাইপের টাঙাবো। তাতে করে মনে কর যে পথিক টদিক যারা যাতায়াত করলো এরা আরামসে যাতায়াত করতে পারলো, আর আমরা তো মাঝে মধ্যে দাঁড়াই, তাহলে আমাকেও কোনো মানে ধর ময়লা ফেলাইলো আমাকেও মাথায় লাগলো না। ভাই তুমি কি বোকা? তুমি জানো প্রতি মাসে এই ডেকোরেটারের বিল কত আসবো? পরে তুমি মাসে তুমি একটা শার্টও কিনতে পারতেছো না। এই যে তোমার একটা ভালো বুদ্ধি দেয়, এই বুদ্ধি তোমার কেউ দিব না জীবনে, আমি দিই। সেটা হলো গিয়া 90 টাকা দিয়ে একটা ছাতা কিনবা, কিনা ছাতালয় দাঁড়া থাকবা, ময়লা পড়ুক যা ইচ্ছা ফালাক, তোমার গায়ে পড়বো না, বুঝছো? তোর তো আমার ভাই মনে হইতেছে। ভাই তো ভালো বুদ্ধি দিছিস।